কালকে ভোর 4টা বাজে, 3টা 4টার দিকে বলে ঘটনা হয়েছে। তো শোয়া ছিল বলে, শোয়া ছিল, ঘুম আটকে না ছিল, ওই মানে ঘুমের ঘরেই আর এটা কাটা হয়েছে আর কি, ইটা কাটা হয়েছে। তারপর ও হঠাৎ করে মানে আরে হয়তো কিছু খাওয়াইছে নাকি বলতে পারি না আমি। ও বলছে যে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। তাই আমি হঠাৎ করে দেখি যে আমার ওইটা কাটা আর রক্ত দিয়া ভরে গেছে। এই অবস্থায় ও আর কি দৌড়ে বলে বাইরেছে, কোনো লোক ছিল না। আরে দরজা আটকান না, দরজা বলে আটকায় রাখছিল। আরে কোন দরজা দিয়া বাইরেছে বলে বলতে পারি না। ও দৌড়ে যায় মানে আর কি যে থানায় গেছে। থানায় যাওয়ার পর থানা থেকে ওই যে পুলিশে ফোন দিছে, আমগো ফোন দিছে। পর আমি বলছি যে তাই আপনারা একটু চিকিৎসা করেন, আমরা আসতেছি। পরে বলছে যে আমি চিকিৎসা যত মানে যেটুকু পারতাছি আমি এই হাসপাতালে নিয়ে যেতেছি করতেছি। পরে ওই হাসপাতালে বলে নিয়েছে, নেওয়ার পরে রক্ত থামাইছে। আর তারা বলছে যে আমরা এখানে রাখুন না, আপনারা অন্য হাসপাতালে নিয়ে যান। পরে আমার আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি বলছি যে আপনারা নেন, যেখানে ভালো হয় সেখানে নিয়ে যায়, আমি আসতেছি। আনার পরে আমার ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি আসছি। আইসা দেখলাম যে অবস্থা, আমার ছেলের মৃত্যুর সাথে আর কি পাঞ্জা লড়তেছে। এখন কি এই যে চিকিৎসার ব্যাপারে এখন আমার হাতে নাতে তো যা ছিল আপনাদের কালকে বলছি। এখন আমার ছেলের এই ডাক্তারে এটা ওটা লেখতেছে, আবার পরীক্ষা করাইতেছে, তারপরে ওষুধ পানি লেখাইতেছে, হয়তো আর কিছু খাবারের অনেক কিছুই লাগে। এখন আমার তো হাতে নাতে টাকা পয়সা নাই, কিন্তু আমি তো কালকে বলছিলাম যে আমার ছেলের পাশে আপনারা একটু আসেন, আমার ছেলের পাশে দাঁড়াইয়া তার একটু হেল্প করেন। আপনারা ভাই বেড়াদার যারাই আছেন তারা একটু পাশে আয়া দাঁড়ান, চিকিৎসাটা যাতে ভালো হয়। গতকাল ঘটনা অনেকে জানে না, কোন টাইমে ঘটনা ঘটছে একটু আমাদের ক্লিয়ার করবেন এবং ছোট করে ফট করে বলবেন ঘটনাটা। কার কাছ থেকে জানতে পারছেন? মানে প্রথমে জানতে পারছি এই যে ওই দারোগার কাছে, দারোগা ফোন দিছিল। কয়টা বাজে? ভোর ওই সময় মনে হয় 6টা কি 6:30 বাজে। কি বলেছে ফোন দিয়ে আপনাকে? কি বলেছে? বলছে যে আপনার ছেলের মৃত্যু মানে আপনার ছেলে আছে কি নাই, বাঁচে কি না বাঁচে কোনো নির্দিষ্ট নাই। আপনার ছেলের অবস্থা খুব খারাপ, আপনার ছেলের পুরুষাঙ্গ কেটে ফেলছে, 2 টুকরা করছে, এইভাবে বলছে। আচ্ছা, তারপরে আপনি থানায় গিয়েছিলেন। থানায় নিয়ে আসলে আপনার সাথে কি ধরনের আচরণ করছে? ও শিখা মানে দেখতেছি ও মানে মানে ও যে একটা ঘটনা ঘটাইছে সেরকম ব্যাপারে ওর মানে কোনো ফিলই হইতাছে না। মানে ও হাসি খুশি কথা বলতাছে, দারোগা পুলিশের সাথে সবার সাথে মানে হাসি খুশি কথা বলতাছে ফ্রি। মানে ওর কোনো মানে একটা ফিল, মানে মানুষের একটা মানে একটা ঘটনা ঘটাইলে কিন্তু ভিতরে একটা ভয় থাকে বা একটা থাকে, মানে ওর ভিতরে কোনো জিনিস নাই। তো কেমন মেয়ে, একটা মেয়ে যদি একটা ঘটনা ঘটায় তার ভিতরে তো একটা ভয় থাকে, ভয় কাজ করে, তার ভিতরে একটা থাকে, কিন্তু ওর ভিতরে সেইটা আমি পাইনি। তারপরে যাওয়ার সময় আমি নিচে আসছিলাম, নিচে যে সময় আমি বসে রয়েছি তখন ওর নিয়ে যাওয়ার পরে ও মানে ওরে আমি 2টা কথা যে বলছি যে তুই এরকম কিভাবে করলি, করছি। পরে আমারে কয় আমি করছি, যা করছি ভালোই করছি, এখন তোরা কি করবি আমার করিস। আবার যাওয়ার সময় আমার এইভাবে আঙ্গুল নাচায় আর নিজেও নাচে, মানে আমি দেখাইতে পারতাছি না, নিজেও নাচতেছে আর দেখাইতেছে, এইভাবে বুইরা আঙ্গুল দেখাইতেছে আমারে, দেখাইতে দেখাইতে চলে গেল। কোথায় গেছে? গেছে ওরে চালান করে দিছে কোর্টে। চালান করে দিছে। হ্যাঁ।